ওরা কারা? যারা হচ্ছে একজন ছেলে মানুষের কাছ থেকে 50 লাখ টাকা হাতিয়ে নেয়, লাখ লাখ টাকা হাতিয়ে নেয়, বিয়ে নামক কাবিন ব্যবসা করে হচ্ছে 8 লাখ 10 লাখ 5 লাখ 7 লাখ করে হচ্ছে হাতিয়ে নেয়। ওরা কারা? যাদের জন্য হচ্ছে একটা মানুষের সাজানো সংসার ভেঙে চড়ে খান খান হয়ে যায়। ওরা কারা? যারা হচ্ছে বয়ফ্রেন্ড নামক হচ্ছে এক্সট্রা পার্সনের কাছ থেকে দৈনিক 10,000 20,000 করে হচ্ছে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। ওরা কারা? যাদের জন্য হচ্ছে ছেলেরা রাস্তায় নামে, সোশ্যাল মিডিয়াতে হচ্ছে টিভি চ্যানেলগুলোতে যায় হচ্ছে বউয়ের স্বীকৃতি চায়। ওসব মহিলারা কারা? যারা কিনা হচ্ছে সুন্দরী না হওয়ার পরে, কুৎসিত হওয়ার পরে হচ্ছে একদম গলা শরীরের একটা মেজর পার্ট পুড়ে যাওয়ার পরে হচ্ছে লাখ লাখ টাকা ছেলেদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। ওরা কারা? তাকে যারার পাপা বানায় ফেলে হচ্ছে সব কিছু হাতিয়ে নিচ্ছে। অমুক যারার পাপা, তুমুক যারার পাপা। ওরে যারার পাপা কি সব দেখছে না? যারার মম যে এরকম করছে, যারার পাপা আপনার ওয়াইফকে সামলান না বলে যা শুরু করছে যারার পাপা, যারার মাম্মি যা শুরু করছে। বাংলাদেশের সব ছেলেরা যদি যারার মামা কি বলে, বাংলাদেশের সব ছেলেদেরকে যদি হচ্ছে যারার মাম্মি দখল করে ফেলে, বাকি সিঙ্গেল মেয়েদের অবস্থা কি হবে? একজন মহিলা যদি 8 জন 10 জন ছেলে বুক করে ফেলে, বা পুরুষ সংখ্যা তো এমনি বাংলাদেশে কম, যেখানে নারী বেশি, সেখানে যদি যারার মাম্মি হচ্ছে 10-12 জন বুক করে ফেলে, বাকি মেয়েগুলো তো সিঙ্গেল থেকে মরে যাবে ভাই। না দিছে রূপ, না দিছে না দিছে রূপ, না দিছে চেহারা, তারপরে মানে 50 লাখ 60 লাখ 10 লাখ 12 লাখ টাকা হাতায় নিতেছে ছেলেদের কাছ থেকে। ব্রিফকেস ভর্তি হচ্ছে গিফট, হচ্ছে লকেটওয়ালা চেন, সব কিছু হাতায় নিচ্ছে। ইভেন একটা কি বলে, একটা হচ্ছে কোম্পানির সিও হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি হবে? যারা হচ্ছে এত ভালো পড়াশোনা করে হচ্ছে মেধা তালিকা থেকে ছোটো কাল থেকে হচ্ছে এত ভালো পড়াশোনা করার পরে হচ্ছে সারাদিন আমরা চাকরি করে মাসে 20,000 টাকা পাই না, ভাত খাইতে হিমশিম খায়। ওইসব মহিলারা নাকি পরপুরুষ বেটাদের হচ্ছে আবার স্বর্ণের চেইনও গিফট করে। ভাই কেমনে সম্ভব? এত ভালো রেজাল্ট, এতদিন যাবত জব করছি, একটা কানের দুলও কিনতে পারি নাই ভাই স্বর্ণের। তারা কেমনে করে ভাই? তারা আবার মানুষের দিচ্ছি ভাতার নামক মানুষদের হচ্ছে আবার চেন গিফট করে। আবার ওদের স্বামীরাই হচ্ছে রাস্তায় মানববন্ধন করে, সোশ্যাল মিডিয়ায় ঢুকা যায় না তাদের স্বামীদের পরিচয়, স্বামীদের। ভাই আমি তো আইনার সেকশন ভুলে গেছি, ওই বেটির হচ্ছে হাজব্যান্ডের নাম, মানে কি বলে, হাজব্যান্ডের নাম মনে রাখতে আমার আইনার সেকশন সব ভুলে গেছি, সব ধারা ভুলে গেছি। ভাই তাহলে মেধাবীদের কী হবে? মেয়েরা তার পড়াশোনা করবে না, এটা তো সমাজ নষ্ট হয়ে যেতেছে। মানে এই যে গলাপুরি মহিলারা দেখা, মানে মহিলারা তো মেয়েগুলো তো এইভাবে হচ্ছে মানে এইভাবে হচ্ছে নষ্ট দিকে ধাবিতে হবে, তাহলে তো মানুষরা পড়াশোনা করবে না। আর আমিও ভাই আপনাদেরকেও বলি, আপনাদের কি রুচি রে ভাই? একটা মানুষ যে দেখতেও সুন্দর না, আল্লাহর বান্দা সবাই সুন্দর, কিন্তু দেখতেও সুন্দর না, কুৎসিত, একটা মেজর পার্ট পর্যন্ত পুরা, আপনাদের কেমনে রুচি হয়? আপনাদের চোখের রুচি, মুখের রুচি এত নিকৃষ্ট কেমনে হয়? প্লিজ জাস্ট লিভ ইট। এই মহিলাকে বয়কট করেন ভাই, মানে এখানে সমাজ নষ্ট করতেছে। যারার মাম্মি, যারার পাপা, আপনি বেহেস্তে থেকে হচ্ছে ওনারা থামান।